এদিকে বন্ধুরা, সাব জেলের কারাগারে তত্ত্বাবধানে বিধি মতামত খাবার এবং সাক্ষাৎকারের ব্যবস্থা আছে। কারা কর্তৃপক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। ঢাকা সেনানিবাসের রোডে যে সাব জেল তৈরি করা হয়েছে এখানেই আওয়ামী লীগের শাসনামলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3 মামলার আসামি 15 সেনা কর্মকর্তাকে রাখা হয়েছে। কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের সাব জেল নিরাপত্তা এবং 35 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের খাওয়া দাওয়া কারাগারে থেকে দেওয়া হবে। বাইরে থেকে খাবার দাওয়া তাদের সঙ্গে সাক্ষাৎকার এবং কারাবন্দি মেনেই করতে হবে। সাব জেলটি 3য় তলায় বিশিষ্ট। এতে 16টি কক্ষ, প্রত্যেকটি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা আছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে হাজির করা হলে কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আদালতের আদেশের পর তাদের ঢাকা সেনানিবাসের বাসা রোডে সাব জেলে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল 7টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সবুজ সংকেতের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে অভিযুক্তদের ট্রাইব্যুনালের প্রাঙ্গণে আনা হয়। তারা সবাই সাধারণ পোশাকে ছিলেন। মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এইদিকে এই প্রসঙ্গে করা মহাপরিদর্শক আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন অন্তর্কে বলেন, 15 সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসার রোডে সাব জেলেই থাকবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার এবং জেলা সাব জেলটির তদারকি করবেন। এছাড়া সার্বক্ষণিক একজন ডেপুটি জেনারেল সেখানে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সাব জেলে নিয়োজিত করা হয়েছে। কার্যবিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীরা মতোই সুবিধা পাবেন এখানকার বন্দীরা। এদিকে বুধবার যে গাড়ি নিয়ে আসামিরা আদালতে নেওয়া হয়েছে এদিকে বুধবার যে গাড়িটি দিয়ে আসামিদের আদালতে নেওয়া হয়েছে সেই বিলাসবহুল গাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। নিয়ম অনুসারে আসামিরা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর পর সে কারা অধিদপ্তর গাড়ি ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। কিন্তু বুধবার আসামিদের 15 সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোর আগে আধুনিক গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এই বিষয়ে আইজি প্রিজন বলে, আসামিদের নিরাপত্তা বিবেচনায় পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে আধুনিক গাড়ি চাওয়া হয়েছিল। এই কারণে আমরা পুলিশকে ওই গাড়িটি দিয়েছি। এই ধরনের গাড়ি আমাদের মোট 6টি আছে। প্রতি শুক্র এবং শনিবার ভিআইপি বন্দীদের কাশিমপুর থেকে আনা নেওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হয়। বাংলাদেশে যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে বিভিন্ন গুম খুনের কারণে গত সপ্তাহে একটি প্রজ্ঞাপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যারা খুনের সাথে জড়িত। বেসিক্যালি সেনাবাহিনীতে নিযুক্ত বিভিন্ন পদে নিয়োজিত সেনা কর্মকর্তাকে বিরুদ্ধে মোট 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারই প্রেক্ষিতে আজকে এই শুনানির আয়োজন করা হয়।